হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মিনাকুস ক্রিয়েশন চ্যানেলে আপনাদের সবাইকে শুভেচ্ছা। পাট শাক খেতে কেনা পছন্দ করে, কিন্তু পাট শাক দিয়ে যদি আমি মজাদার পাকোড়া বানাই তাহলে খেতে কত সুস্বাদু মজা হয়। বিকেলে চায়ের সাথে খেতে অনেক ভালো লাগে। এই জন্য আমি এখানে কিছু পাটের শাক ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে নিয়েছি 5 চামচ বেসন। বেসনটা আগে আমি গুলে নিব। এই জন্য দিয়েছি সামান্য পরিমাণ আদা রসুন পেস্ট। পাট শাকের গরম গরম পাকোড়া চায়ের সাথে খুব ভালোই জমে যায়। আমার রেসিপিগুলি যদি আপনাদের অবশ্যই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনাদের রেসিপিটা কেমন লেগেছে তার জন্য আপনারা কমেন্ট করে দিবেন। আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। ভালো মতো এর সাথে মিশিয়ে নিচ্ছি। দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়া। বেসনটা আমি মিক্সড করে নিচ্ছি। আপনাদের কার কিরকম পাট শাকের পাকোড়া খেতে ভালো লাগে অবশ্যই জানাবেন। পাট শাকের মধ্যে সামান্য লবণ ছিটিয়ে দিচ্ছি। খুবই তরতাজা পাট শাকগুলি, দেখতে অনেক সুন্দর লাগছে। বেসনটা ভালোভাবে মিক্সড করে নিয়েছি। আমি একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল ঢেলে নিয়েছি। অল্প তেল দিয়ে আমি ভাজবো যাতে তেলটা ক্ষতি না করে। এখন একটা একটা করে পাট শাকের ডান্ডি পাতা আমি একসাথে বেসনে চুবিয়ে নিচ্ছি। তেলের মধ্যে এটা ছেড়ে দিব। করে প্রত্যেকটা পাতায় আমি পাট শাকে এভাবে তেলের মধ্যে ভেজে নেব বেসনে চুবিয়ে। আগে এক পাশ ভেজা হয়ে নেই। পাকোড়াটা আমি এক পাশ হয়ে গেছে, আর এক পাশ উল্টে দিয়েছি। এটা আমি এখন চুলাতে নামিয়ে নিব। একটু ভাজা ভাজা করে নামিয়ে নিব। বাকি পাকোড়াগুলো আমি চুলার মধ্যে কড়াইতে দিয়ে দিয়েছি ভাজার জন্য। সব পাকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এটি দেখতে যেমন সুন্দর হচ্ছে, খেতেও তেমন মজা হবে। আপনারা সবার বাসায় ট্রাই করবেন। আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আমার রেসিপিটা কেমন হয়েছে সবাই জানাবেন কমেন্ট করে। আল্লাহ হাফেজ।